প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থক গোষ্ঠী মেগা মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন গোষ্ঠীর মধ্যে ফাটল নিয়ে কিছু কথা বলবো। তো আমেরিকার ডানপন্থী সেলিব্রিটি সংবাদকর্মীরা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে নিজেদের দূরত্ব বাড়াতে শুরু করেছেন। ইরান যুদ্ধের প্রেক্ষিতে তারা ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন। কেউ কেউ এমনকি সংবিধানের 25তম সংশোধনী অনুসরণ করে ট্রাম্পকে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অক্ষম ঘোষণা করে তাকে পদত্যাগ করানো বা পদ থেকে অপসারণ করার দাবি তুলেছেন। সাবেক কংগ্রেস সদস্য মার্জরি টেইলর গ্রিন, যিনি ট্রাম্পের একজন কট্টর সমর্থক ছিলেন, তিনি সম্প্রতি এই দাবি জানান। একই সাথে সংবাদ মাধ্যমের কর্মীরাও ট্রাম্পের সমালোচনা করেন। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডানপন্থী সংবাদ মাধ্যমের বেশ কয়েকজন ব্যক্তির কঠোর সমালোচনা করে একটি দীর্ঘ পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। অতীতে এসব ব্যক্তিরা তাকে সমর্থন জানালেও ইরান যুদ্ধের ব্যাপারে তারা ট্রাম্পের কড়া সমালোচক। তো নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের পক্ষে সাফাই গেয়েছেন। একই সঙ্গে তিনি প্রভাবশালী পডকাস্টার টাকার কার্লসন, মেগান কেলি, ক্যান্ডেন্স ওয়েন্স এবং অ্যালেক্স জোনস এর নাম উল্লেখ করে তাদের তীব্র সমালোচনা করেন এবং বলেন তারা মাগা বা ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেনের অন্তর্ভুক্ত নন। ট্রাম্প তার পোস্টে লিখেছেন, আমি জানি কেন টাকার কার্লসন, মেগান কেলি, ক্যান্ডেন্স ওয়েন্স এবং অ্যালেক্স জোনস এরা সবাই বছরের পর বছর ধরে আমার বিরোধিতা করে আসছেন, বিশেষ করে এই কারণে যে তারা মনে করেন সন্ত্রাসবাদের 1 নম্বর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসাবে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকাটা খুবই চমৎকার একটি বিষয়। এর কারণ হলো তাদের সবার মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য আছে, সেটা হলো তাদের বুদ্ধিমত্তা বা আইকিউ অত্যন্ত নিম্নমানের। তারা মেগা নয়, তারা আসলে লুজার। ওরা কেবল মেগার সাথে সেটে থাকার চেষ্টা করে বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য। প্রেসিডেন্ট হিসেবে আমি যখনই চাইবো ওদেরকে আমার দলে ভিড়িয়ে নিতে পারবো, কিন্তু ওরা যখন ফোন করে আমি তখন ওদের ফোন ধরি না, কারণ আমি তখন বিশ্ব ও দেশের নানা বিষয় নিয়ে ব্যস্ত থাকি। তো ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এসছে যখন টাকার কার্লসন ও কেলি তাকে সরাসরি আক্রমণ করা শুরু করেছেন। মধ্যপ্রাচ্যে ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে মেগা সমর্থকদের মধ্যে একটা যে বিভেদ তৈরি হয়েছে সেটা এর মাধ্যমেই ফুটে উঠেছে। জোনস ট্রাম্পের মন্ত্রিসভার প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা 25তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অক্ষম ঘোষণা করেন এবং তাকে পদ থেকে অপসারণ করেন। ক্যান্ডেস ওয়েন্স ট্রাম্পকে একজন উন্মাদ রাজা হিসেবে অভিহিত করেছেন এবং কংগ্রেসের প্রতি তাকে অপসারণের জোর দাবি জানিয়েছেন। এদিকে টাকার কার্লসন তার পডকাস্টে ইরানের প্রতি ট্রাম্পের দেওয়া অশ্লীল ও কুরুচিপূর্ণ ইস্টার সানডের হুমকিকে সর্বস্তরেই জঘন্য বলে আখ্যায়িত করেছেন। ফক্স নিউজের সাবেক উপস্থাপক টাকার কার্লসন ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর 2 দিনের মাথায় একটি ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে ছড়িয়ে দেন। সেখানে বলা হয় এটি ইসরায়েলের যুদ্ধ, যুক্তরাষ্ট্রের নয়। তো দীর্ঘদিন ধরে টাকার কার্লসন ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত। যুদ্ধ শুরু হওয়ার আগেও সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার পরামর্শ দিতে কয়েকবার তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করেন। ভিডিওতে কার্লসন বলেন, যুদ্ধের সময় দেশের স্বাধীনতা কমে যায়, সমাজে সহিংসতা বাড়ে, এমনকি মানুষের আচরণ দ্রুত বদলে যায়। তাই ট্রাম্পকে তিনি উদ্দেশ্য করে বলেন যে এখনই এই সংঘাত থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া উচিত। তো হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া না হলে ট্রাম্প একটি পুরো সভ্যতাকেই ধ্বংস করে দেবেন, এরকম একটা হুমকি যখন শোনা গেল তখন এর কড়া জবাবে কেলি বিতর্কে জন্ম দেন। কেলি বলেন, আপনারা কি ভাবছেন আমি জানি না, তবে আমি এসব ফালতু বিষয় নিয়ে একদম অতিষ্ঠ হয়ে গেছি, আমি সত্যিই আর পারছি না। এরকম মন্তব্য তিনি তার পডকাস্টে ট্রাম্পের প্রসঙ্গে বলেন। তিনি বলেন, তিনি কি একজন সাধারণ মানুষের মতো আচরণ করতে পারেন না? সত্যিই বলছি, একজন প্রেসিডেন্ট হয়েও সে কিনা দাবা খেলার ভান করতেছে, তার চেয়ে বরং ট্রাম্পের চুপ থাকাই ভালো। তো ট্রাম্পের মাগা সমর্থকদের মধ্যে ফাটল ধরেছে, বিশেষ করে ট্রাম্প ইরান আক্রমণ নিয়ে পুরো সভ্যতাকে ধ্বংস করে দিবেন এমন মন্তব্যে অনেকেই প্রতিবাদ করেছেন। এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। বিদেশে নতুন কোনো যুদ্ধে জড়াবে না এমন প্রতিশ্রুতির কারণে এসব ইনফ্লুয়েন্সাররা, সংবাদ মাধ্যমের কর্মীরা ট্রাম্পকে সমর্থন দিয়েছিলেন। এখন ট্রাম্প
একটা সভ্যতা ধ্বংস করে ফেলতে চায়, যার মানে হয়তোবা পারমাণবিক হামলা পর্যন্ত হতে পারে, এটা তাদের পক্ষে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। তো ট্রাম্প এসব সেলিব্রিটিদের লুজার, লো আইকিউ, স্টুপিড বলে গালিগালাজ করে সমর্থন হারাচ্ছেন, অথচ এরা গত 2 টার্মে তার হয়ে নিরলস কাজ করেছেন। ট্রাম্পের এদেরকে আর দরকার নাও হতে পারে, কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের মিলিয়ন মিলিয়ন অনুসারী আছে। ট্রাম্প তাদের কথা না শুনলেও রিপাবলিকান ভোটাররা এদের কথা ঠিকই শুনে। ফলে এদেরকে গালিগালাজ করে দূরে সরিয়ে দেয়া রিপাবলিকান দলের জন্য খারাপ খবর। ট্রাম্পের পেছনে যে একটা ঐক্য ছিল, সেটা এখন থেকে আর থাকবে না। সবাই ট্রাম্পের কাছ থেকে নিজেদের দূরত্ব বাড়াবার চেষ্টা করছেন এবং রিপাবলিকান রাজনীতি ও প্রার্থীদের প্রতি ভোটারদের আগ্রহও কমে যাবে, যার ফলে এবছর মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য অনেক ভোট হারাতে হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।